আচ্ছা, বিয়ের আগেই কি ঠিক করে নেওয়া যায় যে ডিভোর্স হলে কে কত টাকা পাবে, বা আপনার পৈতৃক সম্পত্তির ভাগ কি আপনার স্ত্রী পাবে? বিদেশে এই প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট খুবই কমন হলেও আমাদের দেশে এর ক্ষমতা কতটা? চলুন আজ এই নিয়ে আলোচনা করি। শুনলে অবাক হবেন, এই প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট কিন্তু আমাদের ভারতে ডিরেক্টলি কোনোভাবেই বৈধ নয়। কারণ আমাদের দেশে বিয়েকে কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হিসেবে কিন্তু দেখা হয় না, বরং একে একটি পবিত্র বন্ধন মনে করা হয়। তাই বিয়ের আগে এইরকম এগ্রিমেন্ট যদি আপনি সই করান তাহলে খোরপোশ থেকে বেঁচে যাবেন এমনটা কিন্তু নয়। তাহলে কি এটা ফালতু? আরে না না, একদমই নয়। কোর্টে যদি আপনার ডিভোর্সের মামলা চলে, সেক্ষেত্রে কিন্তু এই এগ্রিমেন্টটা আপনার গুড ইন্টেনশনের একটা প্রমাণ হিসেবে কাজ হতে পারে। যদি আপনার ওয়াইফ সদিচ্ছায় এটা সই করে থাকেন, তাহলে ডিভোর্স কেসের সময় জজ সাহেব একবার এই এগ্রিমেন্টটাকে এভিডেন্স হিসেবে দেখতে পারে। বিশেষ করে পারিবারিক আপনার যে ব্যবসা রয়েছে এবং পৈতৃক যে সম্পত্তি রয়েছে, সেটার সুরক্ষায় এটা কিছুটা হলেও কাজে দেয়। আপনি এটাকে নোটারি বা রেজিস্ট্রি করেও রাখতে পারেন। মনে রাখবেন, এটা কিন্তু আপনাকে 100% সুরক্ষা দেয় না, তবে লম্বা যে আইনি প্রসেস রয়েছে সেক্ষেত্রে আপনার হাতটা একটু হলেও শক্ত করে ধরে রাখে। নিজের কষ্টে অর্জিত যে সম্পত্তি, সেটা নিয়ে সচেতন থাকা কিন্তু অপরাধ নয়। এরকম আরও লিগ্যাল আপডেটস পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। মনে রাখবেন, নিজের অধিকার নিজে জানুন, আপনার জন্যই তৈরি এই কানুন।